উনি লাইসেন্স করে গিলে। কেন ক্রিকেটার যদি স্টেক হোল্ডার বলি, তাহলে 1 নম্বর হচ্ছে দর্শক, আর 2 নম্বর হচ্ছে ক্রিকেটার। আপনারা হচ্ছে 10 নম্বরের মধ্যেও নাই। ক্রিকেটাররা ডাব বেশি খায় কেন, বরফ কেন বেশি নেই, এই সমস্ত ছোট লোকীয় কথাবার্তা বলা বিসিবির ডাব পরিচালক নাজমুল ইসলাম, উনি আবারও আলোচনায়। উনি মনে হয় আসলে ইচ্ছা করে চাই যে উনি আলোচনায় থাকুক, ওনার তো আসলে কোনো নাম ডাক ছিল না আগে। এই যে তামিম ইকবালকে নিয়ে দেখেন একটা কটূক্তি বলবো, অশোভন একটা মন্তব্য। এটার সাথে আবার কিছু মানুষ সহমত, ওই যে তারা সবকিছুতে আসলে সহমত, তাদের নিজস্ব কোনো মতামত নাই, শুধু তাদের একটাই মত, সেটা হচ্ছে সহমত। এই সহমত ছাড়া তারা আর কিছু দিতেই পারে না। তারা এটাও জানে না যে একজন বিসিবি পরিচালক থাকা অবস্থায় আপনার ক্রিকেটারদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলতে পারে কিনা। আমি আপনি বলতে পারি, সাধারণ মানুষ বলতে পারে, সমস্যা নাই। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা যাকে তাকে ভারতীয় দালাল ফালাল এই সমস্ত কথা বলার আগে 10 বার চিন্তা করতে হবে। আমরা তো আসলে এটা বলে ফেলি, কাউকে পাকিস্তানি দালাল, কাউকে ভারতীয় দালাল। আর এখন ভারতীয় দালালটা একটু বেশি হয়ে গেছে, মানে ওই যে 90 দেশ প্রেমিকের সংখ্যা। তো তাদের উদ্দেশ্যে একটু বলবো, প্রথমত যারা হচ্ছে 90 দেশ প্রেমিক, যারা কথা কথা ভারতীয় দালাল, ভারতীয় দূষর, আধিপত্য এগুলো উচ্চারণ করতেছেন, এগুলো আমরা যখন উচ্চারণ করেছি না, আমার ফেসবুক 2010 সালের, একটু ফেসবুকে একটু আগে গিয়ে একটু দেখে আসেন। আমি যখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছি, ভারতীয় যে আপনার হচ্ছে যে বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে কথা বলেছি, তখন তোমরা আন্ডা থেকে বের হও নাই। ম্যাক্সিমাম যারা হচ্ছে এখন ভারতীয় দালাল ফালাল বলার চেষ্টা করতেছে। তো বিসিবি পরিচালক উনি পদে থাকা অবস্থায় এই কথাটা কখনোই বলতে পারেন না। তামিম ইকবালের বিরুদ্ধে এই কথাটা কখনোই বলতে পারেন না। আবার বলেছে আমার ব্যক্তিগত মতামত। কিসের ব্যক্তিগত মতামত রে ভাই? এখন বলতেছে কি, ওয়ার্ল্ড কাপ না খেললে আপনার বিসিবির কোনো ক্ষতি নাই, ক্রিকেটারদের ক্ষতি। ভাই দুজনেরই ক্ষতি। আবার বিসিবি আর ক্রিকেটার কি আলাদা? আপনারা কি? আর ক্রিকেটারদের যে বেতনগুলো দেওয়া হয়, এগুলো কি আপনার বাপদাদার টাকা, নাকি বাংলাদেশের আপনার হচ্ছে ট্যাক্সের টাকা? এগুলো বাংলাদেশের ট্যাক্সের টাকা না, আপনার বাপদাদার টাকাও না। এগুলো তারা উপার্জন করে বিসিবি কে দেয়, বিসিবি তাদেরকে আবার পারিশ্রমিক দেয়। কেন ক্রিকেটার যদি স্টেক হোল্ডার বলি, তাহলে 1 নম্বর হচ্ছে দর্শক, যারা কিছুই পায় না ক্রিকেটারদের কাছ থেকে, একটা ট্রফিও পায় নাই, কিন্তু তারা ক্রিকেটকে জান প্রাণ দিয়ে ভালোবেসে গেছে। 1 নম্বর দর্শক। আর 2 নম্বর হচ্ছে ক্রিকেটার। আপনারা হচ্ছে 10 নম্বরের মধ্যেও নাই। আপনারা কোটায় এসেছেন, আপনারা কোটায় এসে এখানে বাহাদুরি দেখাচ্ছেন, যেটা আপনি করতে পারেন না। আপনার হচ্ছে কাণ্ড জ্ঞান নাই, অসভ্য, ইতর, ছোট লোক আপনি। কি সুন্দর কথা, ক্রিকেটারদের লস, ক্রিকেট বোর্ডের লস নাই। বিশ্বকাপে খেলতে যাবে, সেটা শ্রীলঙ্কায় যাবে, সেটার পক্ষে আমরাও আছি। তাহলে এই সমস্ত উল্টাপাল্টা মন্তব্য কেন? তাহলে ক্রিকেটাররা কি কোনো ট্রফি এনে দেয় না? তাহলে আমাদের টাকা কি ফেরত দেয়? ভাই তোমাদের টাকা কিসের? এগুলো তাদের আর্ন করা টাকা, তারা উপার্জন করে স্পন্সরের মাধ্যমে। এই যে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে, বাইলেটারাল সিরিজ খেলার মাধ্যমে তারা উপার্জন করে হচ্ছে বিসিবি কে দেয়, আইসিসির কাছে যায়, আইসিসি থেকে বিসিবির কাছে আসে, বিসিবির কাছ থেকে তারা আবার নেয়, আবার তারা আবার বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয়। এখানে জনগণের টাকা নাই। কিন্তু জনগণ হচ্ছে ক্রিকেটের, ফুটবলার বলেন ক্রিকেটার বলেন, 1 নাম্বার স্টেক হোল্ডার বলতে হবে তাদের। জনগণ যদি না থাকে, দর্শক যদি না থাকে, কিছুই না। ক্রিকেটের কোনো অস্তিত্ব নাই, ফুটবলের কোনো অস্তিত্ব নাই। এই যে আসিফ আকবর, ওনার আবার মদের লাইসেন্স আছে, আবার এটা বলবেন না। উনি কিন্তু অবৈধ মদ রাখার জন্য একবার জেলও গিয়েছিল, আর উনি স্বীকার করেছে আমার মদ খাবার লাইসেন্স আছে। উনি লাইসেন্স করে গিলে, উনি ফুটবলকে অপমান করেছে আসার সাথে সাথে। এই যে ফুটবলের সাথে মারামারি করবেন, এখন হচ্ছে ক্রিকেটারদের সাথে মারামারি শুরু করে দিয়েছে। ভাই যা ইচ্ছে তাই বলা যায় না রে আসিফ আকবর, যাই, এটা গানের মঞ্চ না। আপনি শিল্পী হিসেবে বলতে পারেন, আপনি এখন বিসির পরিচালক। ছোট্ট একটা এক্সাম্পল দিই, আপনি আপনি বাসায় সবার সাথে অশোভন আচরণ করেন, আপনি বাসায় একটা বেয়াদবি করেছেন, একটা অন্যায় করেছেন, এটা কি আপনার পিতা এসে মাইকে করে বলবে, রাস্তায় রাস্তায় বলবে? নাকি আপনার পিতা আপনাকে শাসন করবে হচ্ছে আপনার আপনার বাসার মধ্যে? আপনার বাসার মধ্যে তো শাসন করবে নাকি? তো বিসিবি হচ্ছে এরকম, ক্রিকেটারদের জন্য হচ্ছে ফাদার ফিগার। তারা কোনো অন্যায় করলে তারা ওখানে আপনার বিসিবির অফিসে ডেকে নিয়ে তাদেরকে ইয়ে করবে। এখানে রাস্তায় রাস্তায় এসে মাইকিং করবে না। এই যে বিসিবি পরিচালক এই যে নাজমুল, উনি হচ্ছে অসভ্য, কাণ্ড জ্ঞানহীন, মূর্খ বলবো একদম। মানে মূর্খ বলতেছি আমি ওই পড়ালেখার ক্ষেত্রে না, এই যে এই সমস্ত ক্ষেত্রে বলতেছি, কোথায় কি বলতে হবে বিন্দুমাত্র তার জ্ঞান নাই। এখন একদল লোক এসে তাদেরকে আবার ইয়া করবে, তাদেরকে বলবো আমার এই ভিডিও থেকে 100 হাত দূরে থাকবেন। আমার আপনাদের মতো অডিয়েন্স দরকার নাই, সবকিছুতে সহমত দরকার নাই। সোশ্যাল মিডিয়া আছে, নিজের মত প্রকাশ করেন। আপনার মত আমার সাথে নাও মিলতে পারে, আর আমার মত আপনার সাথে নাও মিলতে পারে, এটা হচ্ছে গণতন্ত্র। তাই বলে আমি একজনকে আর আজ গালাগালি দিব না। আবার একজন লোক বলে যে ভাই আপনার ভিডিওতে তো কোনো গালাগালি দেখি না। হ্যাঁ, আমি তোমাদের জন্য গালাগালি গুলো আমার ভিডিওতে রেখে দিব। কেউ আমাকে অশোভন গালি দিয়েছে, কেউ আমাকে হচ্ছে খারাপ বিশ্বাসে গালি দিয়েছে, এটা আমি সবাই দেখার জন্য রেখে দিব। আমি তো আর তোমাদের মতো অসভ্য না। আমি মুখে বলবো ইসলাম ইসলাম, এখানে এসে আবার গালিগালাজ করবো? সব ভিডিও
যে তোমাদের পক্ষে যাইতে হবে, তোমাদের পক্ষে কথা বলতে হবে, এমন তো না। এটা হচ্ছে গণতন্ত্র। আমার মতামত আমি প্রকাশ করবো, ভালো না লাগলে ইগনোর করবে, বাস শেষ। আনফ্রেন্ড করে দিয়ে চলে যেতে পারো। তোমাদের মতো মূর্খের দল কানার অন্ধের দল আমার দরকার নাই। আমি সব ভিডিওতে বলি, অন্ধরা আমার ভিডিওতে কোনো কমেন্ট করবেন না। যারা দল কানা অন্ধ, যারা দলের বাইরে 1 ইঞ্চি চিন্তা করতে পারেন না, তারা আমার এই ভিডিও থেকে 100 হাত দূরে থাকবে। এটা ডিসক্লেমার আমার সমস্ত ভিডিও থেকে। আর এখানেও এই যে ক্রিকেটের সাথে একটা রাজনীতি জড়িয়ে যাচ্ছে। এই যে নাজমুল ইসলাম বিসিবি পরিচালক, উনি মনে হয় একটা দলের, মনে হয় আমার মনে হচ্ছে দলের কোন একটা কিছু। না হলে আমি ওনার বিরুদ্ধে যে ভিডিও দুইটা বানিয়েছি ওখানে দেখেছি শুধুমাত্র তাদের সাঙ্গ এসে কমেন্ট করেছে, আজে বাজে কমেন্ট করেছে, অন্য কেউ করেনি। ওই একটা দলের কর্মীরা এসে কমেন্ট করেছে আজে বাজে। তার মানে উনি মনে হয় একটা দলের পারপাস সার্ভ করতেছে এখানে।